বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এটা 12:30 বেজে গেছে। রান্নাটা আগে দেখিয়ে দিই। যেটা সত্যি কথা, এই যে লাল শাক, কুমড়ো, বেগুন টেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। কালকে ভাত বেশি ছিল, কালকে আর ভাতে জল দিয়ে আমার ছেলে বলে জল ঢালা ভাত খাবো। আলু পটল ভেজেছি। সত্যি কথা যেটা, মিথ্যে কথা বলে তো লাভ নেই। বলে গরম লাগছে, জল ঢালা ভাত খেয়ে নেব। দুজনে এতটা করে দুজনে আছি। মেয়েটা তার মায়ের বাড়ি গেছে। পটল আলু ভাজা আর এই চিংড়ি মাছের দিয়ে চচ্চড়ি, ওটা রাত্রিও থাকবে। রাত্রে আর একটা তরকারি করে নেবো, কেন অতটা ভাত ফ্রিজে রাখলে ও ঠান্ডা ফালতু খেয়ে লাভ নেই, তার থেকে পান্তা ভাত খাওয়া ভালো। যাই হোক, এই হলো ব্যাপার। দুজনের মোটামুটি হয়ে যাবে। এরা তো আর ভাত খাওয়া হয় না, অল্প অল্পই খাওয়া হয়। তো আমার শরীরটাও ভালো নেই। এই যে এখন ঘর মুছছি আমি, 2টো ঘর মোছা হয়ে গেছে। বাকি শরীরটা ভালো নেই বলে এই জন্য দেরি করে মুছছি। আর কি করবো, করার কিছু নেই। সেই অপরিষ্কার নিয়ে উনি কাল ডাক্তার দেখাতে যায়নি। আবার ওনাদের কী ডিসিশান নেয় ভগবান জানে। আবার কানের যন্ত্রণা করছে, বললাম যে দেখিয়ে আসো। আবার ওখানে যদি স্বাস্থ্যসাথী কার্ডে চলে, কোথায় শুনছে না, যাইনি। ওখানে যদি করায়, কলকাতায় সল্টলেকে করাক, যে কোনো একটা তো করবেই না। আবার যন্ত্রণা ওষুধ খেয়ে তো ওটা চেপে রাখা তো কিছু নয়, ওটা তো ভালো হবে না, নির্মূল হবে না। কথা তো শুনছে না, কী বলবো, ওরা ডিসিশান নিচ্ছে না, যন্ত্রণাও করছে, ওষুধ খেয়ে চেপে আছে। তো যাই হোক, এইগুলো ব্যাপার। আমার শাশুড়ি খালি 10বার আসছে আমার কাছে, চিন্তা করছে কী করবো কী করবো। তো যার অপারেশান সে যদি না গা করে, কী বলবো আমি। ওষুধ খেয়ে চালালেই হবে। ওষুধ তো রোগ চেপে রাখে কিছুক্ষণের জন্য, যেহেতু পর্দা নেই। কী বলবো আর, এইটুকুই থাক। আমি আবার জানাবো। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, তরকিটা বসানো আছে। টাটা, বাই বাই। সবাইকে বলে দিলাম কিছু মনে করো না। হ্যাঁ, রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।